অস্ত্রাগারে টান পড়ার খবর ভিত্তিহীন, দাবি ট্রাম্পের আলোচনার সুযোগ তৈরিতেই ইরানে হামলা স্থগিত, তেহরানকে ফের হুঁশিয়ারি নেতানিয়াহুর। পশ্চিম তীরে ইসরায়েলের দমন অভিযান জোরদার, আটক 70 ফিলিস্তিনি। 2 মসজিদে আগুন, ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু। এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের বাইট অফ সিয়াটল উৎসবে গোলাগুলি, নিহত 3, আহত 4, কারণ অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো। ক্ষেপণাস্ত্র ও গোলা বারুদের মজুদ কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। ছড়িয়ে পড়া এই খবরকে পুরোপুরি উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাদের কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্রের মজুদ রয়েছে। কূটনীতিকে সুযোগ দিতেই আপাতত এই বিরতি বলে জানিয়েছে জাতিসংঘে মার্কিন দূত। তবে আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বারবার বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গোলাবারুদ কমে আসছে মার্কিন সামরিক বাহিনীর, এমন খবরকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের জোরালো দাবি, যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে প্রয়োজনের চেয়েও কয়েক গুণ বেশি অস্ত্র মজুদ আছে। জাতিসংঘে মার্কিন দূতের মতে মূলত কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করতেই ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প। ফলস্বরূপ টানা 2 সপ্তাহের সংঘাতের পর এই অঞ্চলে নিজেদের পাল্টা প্রতিশোধমূলক হামলা স্থগিত করেছে তেহরানও। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চললেও কূটনৈতিক প্রচেষ্টার মাঝেই যুক্তরাষ্ট্র 3 বার বিশ্বাসঘাতকতা করেছে বলে দাবি ইরানের। পাশাপাশি ইরানি জাহাজে ইউক্রেনের হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে নিজের যুক্তরাষ্ট্র সফরের আগে নিউ ইয়র্কের মেয়রের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তুলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। একই সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নতুন কোনো হামলা চালালে ইরানকে চরম মূল্য চুকাতে হবে বলেও সতর্ক করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মাঝে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে এবং চলমান উত্তেজনা কমিয়ে আনতে নিজেদের মধ্যে নিবিড়ভাবে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে কাতার ও সংযুক্ত আরব আমিরাত। নিবির আমিন, নিউজ 24। অধিকৃত পশ্চিম তীর জুড়ে আবারও তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সন্ত্রাসী নির্মূলের অজুহাতে আটক অন্তত 70 ফিলিস্তিনি। এমনকি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফিলিস্তিনিদের উচ্ছেদ কার্যক্রমও চালাচ্ছে ইহুদিরা। এর মধ্যে 2 মসজিদে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পোড়া দেয়াল আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া এ মসজিদই ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের নীরব সাক্ষী। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ক্ষান্ত হয়নি দখলদাররা। নাবলুসের কুসরা গ্রামে আর রাহমা ও তুলকারেমের আরেকটি মসজিদে আগুন দেয় অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা। পুড়ে ছাই আসবাবপত্র। ছবিতে দেখা যায় হিব্রু ভাষায় প্রতিশোধ সহ উগ্র নানা স্লোগান সম্মিলিত গ্রাফিতি। এটি একটি ধর্মীয় অপরাধ, এটি একটি নৈতিক অপরাধ। পৃথিবীতে কোনো মানুষ নেই যে কোনো ধর্মীয় স্থানে আগুন লাগায়। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর গেল কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা। সন্ত্রাসী নির্মূল অভিযানের অজুহাতে অসহায় ফিলিস্তিনিদের আটক করছে ইসরায়েলি সেনাবাহিনী। এমনকি তেল গ্রামের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ফিলিস্তিনিদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে আইডিএফ। জলপাই বাগান ও কৃষি জমিতে আগুন দিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা। এদিকে আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে 750-এরও বেশি নতুন ইউনিট নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, যা বাস্তবায়নে মূলত ফিলিস্তিনিদের ওপর এ আগ্রাসন বলে ধারণা অনেকের। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে হাজার হাজার অতিরিক্ত বসতি স্থাপনকারী পশ্চিম তীরে থাকার সুযোগ পাবে। আফরিন মৌ, নিউজ 24। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা এবং নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির হুঁশিয়ারি উপেক্ষা করেই জাতিসংঘে ভাষণ দিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো হত্যাকারীকে শহরে ঢুকতে দেওয়া হবে না, মামদানির এমন মন্তব্যের জবাবে নেতানিয়াহু পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেন তিনি নিউ ইয়র্ক যাবেন এবং জাতিসংঘের অধিবেশনে বক্তব্য রাখবেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের সাধারণ ইহুদি নাগরিকদের কাছে নেতানিয়াহুর চেয়ে মেয়র মামদানি বেশি জনপ্রিয়। এদিকে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু।
তীব্র তাপদাহের কারণে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। ফ্রান্সের বোর্দো শহরের চারপাশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্কে সেখানকার বাসিন্দারা। অন্যদিকে স্পেনে দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে সামরিক বাহিনী, যেখানে এখন পর্যন্ত হাজারো মানুষ ঘরছাড়া। ইতালির উপকূলীয় এলাকা থেকেও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট এই প্রাকৃতিক বিপর্যয়ে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দেশগুলোর স্বাভাবিক জীবনযাত্রা। ফ্রান্সের জিরন্দ অঞ্চল ও বোর্দো শহরের দিকে ক্রমশ ধেয়ে আসছে দাবানল। প্রাণ বাঁচাতে 2 লাখেরও বেশি মানুষ নিজেদের এলাকা ছেড়েছেন। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্পেনের মাদ্রিদ ও আভিলায় আগুন নেভাতে লড়ছেন সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবকরা। দেশটির ইতিহাসের অন্যতম বড় এই দাবানলে 1.5 লাখ হেক্টর এলাকা পুড়েছে। নিরাপদ আশ্রয়ে গেছেন হাজারো মানুষ। আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছি প্রকৃতি হারানোর কথা ভেবে। বস্তুগত ক্ষতি তো কোনো না কোনো ভাবে পুষিয়ে নেওয়া যায়, কিন্তু এই মানসিক ক্ষতি সত্যিই খুব কষ্টের। এদিকে ইতালির গার্গানো উপদ্বীপের বনাঞ্চলেও আগুন ভয়াবহ আকার নিয়েছে। তীব্র বাতাসের কারণে উপকূলীয় সড়ক বন্ধ করে শত শত পর্যটককে সরিয়ে স্কুলগুলোর অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রেখেছে স্থানীয় প্রশাসন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে সৃষ্ট এমন চরম ভাবাপন্ন আবহাওয়া পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে চরম বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের, আর ভিটে মাটি হারিয়ে দিশেহারা লাখো মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের সিয়াটল সেন্টারে গোলাগুলির ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশু সহ আহত হয়েছে আরও 4 জন। রোববার সন্ধ্যায় বাইট অফ সিয়াটল উৎসব চলাকালে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই 7 থেকে 8 রাউন্ড গুলির শব্দ শুনতে পান তারা। এতে উৎসবস্থলে থাকা মানুষের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে হামলাকারী সম্পর্কে এখনো কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ। হামলার ঘটনায় তদন্ত চলছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ককরোচ জনতা পার্টির আন্দোলন স্থগিত হলেও পশ্চিমবঙ্গে কমেনি রাজনৈতিক উত্তাপ। ছাত্র আন্দোলনের আড়ালে রাজ্যে নৈরাজ্যের অভিযোগ তুলে সোমবার কলকাতার রাজপথে বিক্ষোভে নামে 46টি সাংবাদিক সংগঠন। তারা গণতান্ত্রিক পরিবেশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার দাবি জানায়। কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 3-4 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, ককরোচ পার্টির যে মিছিল ডেকেছিল, সেই মিছিলে সুপরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে। এইভাবে আন্দোলন করার নাম করে যদি কেউ সাংবাদিকদেরকে এইভাবে নিগৃহীত করে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে লোকসভায় সংশোধনী বিল 2026 পেশ করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংহ। মূলত 2024 সালের পাবলিক এক্সামিনেশন আইন সংশোধন করে তুলতেই সোমবার বিলটি উত্থাপন করা হয়েছে বলে দাবি সরকারি দলের। বিলটি উত্থাপনের পরই বিরোধী দলের সদস্যরা স্লোগান আর হট্টগোল শুরু করেন। স্পিকার সদস্যদের হট্টগোল না করে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জানান, বিলটি নিয়ে বিতর্কে সব দলকেই পর্যাপ্ত সময় দেওয়া হবে। তবুও গোলমাল না থামায় লোকসভার কার্যক্রম দুপুর 2টা পর্যন্ত মুলতবি করা হয়। পরে আবারও স্পিকার বিকেল 5টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন। প্রশ্নফাঁস কেলেঙ্কারির পর ভারতের পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে দেশটির ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকার। ন্যাশনাল টেস্টিং এজেন্সির NTA কাঠামোগত সংস্কার এবং প্রশ্ন ফাঁস ঠেকাতে 6 সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এতে তথ্য প্রযুক্তি, মহাকাশ গবেষণা, গোয়েন্দা সংস্থা, শিক্ষা ও লজিস্টিক্স খাতের শীর্ষ বিশেষজ্ঞদের রাখা হয়েছে। আর এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।